যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বাংলাদেশিরা সেখানে নানা ধরনের জটিলতায় পড়ছেন বলে মন্তব্য করেছেন ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী। মিশিগানের হ্যামট্রামিক শহরে মঈন চৌধুরীর ল ফার্মের উদ্যোগে বর্তমান ইমিগ্রেশন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস এবং কাজের জায়গায় দুর্ঘটনা বিষয়ক বিনামূল্যে আইনি সহায়তা সেমিনার হয়। অ্যাটর্নি জন চার্টার্স ও অ্যাটর্নি জোডি লিপটন সেমিনারে উপস্থিত ছিলেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের এদেশের আইন মেনে চলার বিকল্প নেই। কাগজপত্র আপডেট রাখা, দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের বাইরে না থাকা এবং পরিবর্তিত নিয়মাবলী বুঝতে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার কথাও জানান তারা। Those people came here without inspection. They're at high risk of mandatory deportation. যদি আপনাদের কেসও কোর্টে থেকে থাকে, আপনাকে এখন দেখবেন আপনারা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কোর্টে যাওয়ার পরে অ্যারেস্ট করছে, আইসে কল দিয়ে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করছে। আমি প্রতিনিয়ত কল পাই, মিশিগান, শিকাগো, ক্যালিফোর্নিয়া, বাফেলো, তারপরে পেনসিলভেনিয়া, সব জায়গা থেকে কল পাই, অ্যারেস্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা নিজেরা জানে না কেন হচ্ছে। তো লটা হচ্ছে আন্ডার সেকশন 235, যদি আপনারা কেউ যদি বর্ডারে উইদাউট ইন্সপেকশন আসে তাহলে ম্যান্ডেটরি ডিপোর্ট করা যেতে পারে। আবার অনেকে ডিপোর্ট হচ্ছে না, অনেকে অ্যারেস্ট করছে না। সেই ক্ষেত্রে আপনি আপনাদের অ্যাটর্নির সাথে কথা বলবেন, সবসময় রিপ্রেজেন্টেটিভ রাখবেন এবং ক্রাইসিস মোমেন্টে যাদের কেস আছে, যেতেই হবে, সম্ভাবনা আছে অ্যারেস্ট হওয়ার, আপনারা আপনাদের নিকটবর্তী পরিবারের সাথে যোগাযোগ রাখবেন।